আসসালামু আলাইকুম। আমরা খুবই দুঃখিত বলে পাচ্ছি না, আবার সুসংবাদও বলে পাচ্ছি না। আমরা কিছুক্ষণ আগে কয়েকটা ভিডিও দেখতে পারলাম বর্তমান সরকারের আমাদের শেয়ার বাজার ভালো করার একটা উদ্যোগ নিচ্ছে। উদ্যোগে আশাভুক্ত আমরা, কিন্তু আমরা সবসময় এটা সমর্থন করব যে বিএনপি সরকার যখনই আসছে আমাদের শেয়ার বাজার তেমন একটা ভালো করছে। অবশ্যই খারাপের সম্ভাবনা খুবই কম ছিল। এখন শুধুমাত্র একটাই দেখতেছি যে আমাদের 18 মাস শেয়ার বাজার ধ্বংস করছে। ওই স্বৈরাচার এখনও বসে আছে। তবে এটা কি বর্তমান সরকার দেখা দায়িত্ব না? ওকে অপসারণ করার দায়িত্ব না? যদি ও বিদায় না হয় তাহলে কীভাবে ভালো হবে? চোর দিয়ে কি শেয়ার বাজার চলে? ও তো ব্যাংক চুরি করছে, ব্যাংক লুটপাট করছে, একটা ব্যাংক ঠিক রাখতে পারেনি। তাকে কেন এখনও বল রাখছে? তারপরে বলবো আমরা সংসদ সদস্য নুরুল হক নূর, এটা আমাদের সাবেক 18 মাস যখন ছিল তখন ওই টাইমে নুরুল হক নূরও বলেছিল ওই বেটা ভদ্রমতো বসে আছে, ঠিক মতে স্বৈরাচার হিসাবে বসে আছে। 15 দিন ওকে কাজে দেখছে, দেখার দায়িত্ব ছিল। কিন্তু এখন এই নুরও তো বলেছে, নুরুল হক নূরও বলছিল ওকে পরিবর্তন করার জন্য। কিন্তু এখনও 18 মাস গেল, বর্তমানে আরও 2 মাস এখন চলে গেল, 3 মাস চলে গেল, 2 মাস চলে গেলে এখনও ওকে পরিবর্তন আনা হচ্ছে না। তাহলে আমরা কীভাবে করবো? বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু বলছে আমাদের বিনিয়োগ ভালো একটা কিছু আশা করা যায়, আশা করবে, ভালো ভালো বান্ধব আনবে। কিন্তু আমরা এখন বিশ্বাস করতে পারতেছি না। এটাই একদিক দিয়ে স্বৈরাচার, একদিক দিয়ে ভালো কথা, ভালো উদ্যোগ। তো কোনটাকে আমরা মেনে নেব? সেই জন্য আমরা অতি দ্রুত চাই রাশেদ মাকসুদের পরিবর্তন, আমাদের শেয়ার বাজার ভালো হোক, আমাদের বাংলাদেশ অর্থনীতির জন্য ভালো হোক। এটা সবাই শেয়ার করে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। অর্থমন্ত্রী আমির খসরুর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। সবাই শেয়ার করে কমেন্ট করে বলে দেন সবাই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।